আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা একটি 2 রুম বিশিষ্ট সাধারণ ফ্ল্যাট বাড়ির একটি ডিজাইন আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই বাড়িটি কিভাবে তৈরি করা হয়েছে এবং এর প্ল্যান এবং বিস্তারিত সমস্ত কিছু আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছেন বাড়িটির একটি সুন্দর প্ল্যান আমি তৈরি করেছি। তো এটাই মূলত বাড়ি। তো বাড়ির এখন আমরা চারিদিকে দেখি যে বাড়ির সামনে সোজা একটা গেট আছে, চারি সাইডে আপনি চাইলে প্রাচীর দিয়ে দিতে পারেন। আর এই যে এখান থেকে যে পথটি দেখছেন এটা ইটের, মূলত ইটের এই যে গাঁথনির একটি পথ। তো এই পথ দিয়ে যে আপনি ভিতরে ঢুকে এই গেট দিয়ে এন্ট্রি করে বাড়ির ভিতর দেখতে পারবেন। তো এই বাড়িটির আমি এখন বিস্তারিত দেখাবো। তো এই বাড়ির ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন, জানালার গ্যাপ দিয়ে অবশ্য আমরা কিছু দেখতে পারছি। ও যে আপনারা একটু যদি ফলো করেন জানালার গ্যাপ গ্লাস দিয়ে, তো দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে আমরা কিছু ডিজাইন করেছি। তো সেগুলো আমরা সমস্ত কিছু আপনারা খুলে খুলে একটা একটা বিস্তারিত দেখাবো। এবং সিঁড়ি দেখা যাচ্ছে, ডাইনিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরেই। তো এখন আমরা এই বাড়ির ভিতরে কি কি আছে তাই দেখার জন্য বাড়িটির ভিতরে চলে যাব। তো তার জন্য আমরা সোজা এখন বাড়ির ভিতরে যাই। তো দেখতে পাচ্ছেন বাড়ির সামনে একটা ছোট্ট ডিজাইন দিয়েছি, এখানে দরজা দিয়েছি। তো আমরা এখন ছাদের উপর থেকে বাড়ির ভিতরটা দেখার একটু চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু দেখা যাচ্ছে। তো আমরা এই কালারটা সরিয়ে দিলে হয়তো আরো সুন্দরভাবে দেখা যাবে। দেখুন, তো এইটাই আমাদের মূল বাড়ি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়িটা গেট আপটা একটু ভিন্ন, কারণ এখান থেকে আপনার সচরাচর যে সিঁড়িটা উঠে সোজা সিঁড়ি রুম হয়, কিন্তু আমরা এখানে কি করছি, সিঁড়ি থেকে উঠে যে বামে যে দেখছেন এই যে আমাদের সিঁড়ি, এই যে বামে থেকে এই যে সিঁড়ি উঠে গেছে, তারপরে এই দিক দিয়ে চলে গেছে, যে এটা মূলত আমাদের সিঁড়ি রুম। তো এটার সিঁড়ি রুমের নিচে দেখুন এখানে ডাইনিং টেবিল আছে, ডাইনিং ড্রয়ে আপনারা এখানে ডাইনিং ড্রয়িং সব কিছুই সাজাতে পারবেন, পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এখানে আর যে দুইটা রুম দেখছেন, এখানে যে দুইটা, একটা কিচেন এবং একটা টয়লেট হিসেবে আপনারা ইউজ করার জন্য আমরা মূলত এখানে দিয়ে রাখছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এগুলা ইউজ করতে পারবেন, যেখানে কিচেন যেখানে টয়লেট দেওয়ার ইচ্ছা সেখানে সেটাই দিয়ে এই বাড়িটা ব্যবহার করতে পারবেন। তো তারপরে দেখছেন এখানে একটি 12 ফিট বাই 10 ফিট দুইটি রুম আছে। তো এখানে 12 ফিট বাই 10 ফিট অথবা 11 ফিট বাই 12 ফিট এই ধরনের দুই সাইজের দুইটা রুম আছে। যদিও এখানে দেখছেন যে একটা বাথরুম, একটা কিচেন এবং দুইটা রুম এবং ডাইনিং ড্রয়িং, অর্থাৎ ছোট্ট একটি ফ্যামিলির জন্য, 2-3 জন সদস্যের একটি ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি বাড়ি, যেখানে এক ছেলে এক মেয়ে যাদের আছে তাদের জন্য এই ধরনের বাড়িটি খুব সুন্দর পারফেক্ট হবে। তো আপনারা চাইলে এই ধরনের বাড়ি করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন। কারণ আপনার যদি ডিজাইনটি এক্সটেন্ড করতে চান এবং আপনার বাড়ির জমি অনুযায়ী যদি বাড়াইতে চান, সেক্ষেত্রে আমরা খুব অল্প টাকা নিয়ে থাকি। এবং যদি চান সম্পূর্ণ এই বাড়িটি তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন বাড়িটি, এবং সে অনুযায়ী আপনার মিস্ত্রিদেরকে ভিডিওটি দেখালেও আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন। এবং এখানে যেহেতু ইট দিয়ে গাঁথনি করা হয়েছে, আপনার প্লাস্টার করলে কেমন লাগবে সেগুলো আপনারা বুঝতে পারবেন, এবং ইট দিয়ে গাঁথনি করে কেমন লাগছে সেটাও আপনারা দেখতে পারছেন। তো সব মিলে এটাই বাড়িটি ছিল। যদি এই ধরনের বাড়িটি পছন্দ করে থাকেন এবং এই ছোট্ট জায়গার ভিতরে আপনারা এই ধরনের বাড়িটি করতে পারেন। এই বাড়িটি তৈরি করার জন্য মূলত আমরা 21 ফিট বাই 21 ফিট জায়গা নিয়েছি। তো আপনারা চাইলে 21 ফিট বাই 25 ফিট বা 22 ফিট বাই 23 ফিট এই ধরনের জায়গা, বা এসে যে একটু বড় পরিসরের জায়গা আছে সেখানে নিতে পারেন। যদি একটু বেশি পরিসরের জায়গা নেন, সেক্ষেত্রে আপনাদের যে সুবিধাটা হবে সেটা হলো সাইডে যে আমি যেভাবে সুন্দরভাবে একটি বাগান সাজিয়েছি সেভাবে একটি সুন্দর বাগান সাজাইতে পারবেন। তো এটা যদি আমি একটু 3D অ্যানিমেশনটা দেখাই তাহলে কেমন লাগবে সেটাও আমি বাস্তব ভিত্তিক একবার কেমন লাগবে সেটাও আমরা দেখিয়ে দেব। আপনারা চাইলে 3D অ্যানিমেশন পুরা বাস্তব কোনো কালার দিয়ে দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমার নক দিবেন, অবশ্যই আমি দেখিয়ে দেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও ফ্রিতে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এবং যদি চান যে আপনার বাড়িটি 3D তৈরি করতে, তাহলে অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করুন, ডিসপ্লেতে দেওয়া নম্বরে। ধন্যবাদ। এবং একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো যে খুবই অল্প টাকার বিনিময়ে যদি ডিজাইনার দিয়ে কোনো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনার বাড়ি যদি 5 লক্ষ টাকা খরচ হইতো, সেখানে এই ডিজাইনার ডিজাইন করে দিলে মিনিমাম 50,000 টাকা সেভ হবে। সো আপনারা চাইলে 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত সেভ করতে পারেন একজন ডিজাইনের মাধ্যমে ডিজাইন করে। তো অবশ্যই সেই ডিজাইনার ভালো কোয়ালিটির ডিজাইনার হতে হবে, যে লোড ক্যালকুলেশন সম্পর্কে জানে।
তো যদি এই ধরনের ডিজাইনার দিয়ে বাড়ি বানান তাহলে অবশ্যই আপনার বাড়ি খরচ কম হবে, আর যদি এমনি সাধারণভাবে বাড়ি বানানোর চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার বাড়ি তৈরি অনেক খরচ বেশি হবে। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।